শাহবাগ ব্লকেডের এখনকার চিত্র আমরা জানব। সহকর্মী আরাফাত সিদ্দিকী আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন। আরাফাত, বাইরে প্রচণ্ড গরম, আহতরা সেখানে ব্লকেড করেছেন, কি অবস্থা বিস্তারিত জানাবেন। সিয়াম, এরই মধ্যে আপনি দর্শকদের জানিয়েছেন যে মূলত আসলে তিন দফা দাবিতে জুলাই গণ অভ্যুত্থানের যে আহত জুলাই যোদ্ধারা তারা তাদের এই অবস্থান কর্মসূচিটি ধরে রেখেছেন। সেই তিনটি কারণ আপনি জানেন যে প্রথমত যে আওয়ামী লীগকে একেবারে চিরতরে নিষিদ্ধ করা, দ্বিতীয় কারণটি যদি বলি যে আসলে যারা এই জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়েছিলেন প্রায় বছর হতে চলল এবং এই মানুষগুলো এখনও উন্নত চিকিৎসার অনেকে মুখোমুখি হননি, অনেকের বিদেশ যাওয়া প্রয়োজন উন্নত চিকিৎসার জন্য, সেইটি আসলে তাদের সেই সুযোগটি আসলে করে দেওয়া হয়নি। এবং আরও একটি দাবি, সেটি হচ্ছে যে দ্রুত জুলাই সনদ সেটি আসলে ঘোষণা করা। আমি এই দাবিগুলোর পক্ষে জানেন যে গত দুদিন ধরেই আসলে এই পুরো শাহবাগ এলাকা লোকারণ্য ছিল এবং ফ্যাসিবাদ বিরোধী যে কয়টি রাজনৈতিক শক্তি রয়েছে তারা প্রত্যেকে এখানে অবস্থান নিয়েছিলেন। কিন্তু এই আহত যোদ্ধারা তারা তাদের অবস্থানটি ধরে রেখেছেন এবং কেন, তাদের সেই যৌক্তিকতা কি, মানে অন্য সবাই তো যে সরকারের যে ঘোষণা তারপর তাদের আন্দোলন আপাতত স্থগিত রেখেছেন, আপনাদের অবস্থান আপনারা চালিয়ে যাচ্ছেন এবং আপনারা লিখেছেন যে একেবারে শেষ পর্যন্ত আপনারা আপনাদের কর্মসূচি চালাবেন। এর কারণটি যদি আপনারা আপনাদের মতো করে ব্যাখ্যা করেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমরা বিগত সময় দেখেছি যে সরকার আমাদের বারবার ঘোষণাপত্রের কথা বললেও গত মার্চ মাসে আমাদের ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল, কিন্তু তারা এখনও ঘোষণাপত্র দেয়নি, যার কারণে তাদের প্রতি আমরা আস্থা রাখতে পারছি না। আমাদেরকে বলা হয়েছে আরও 30 দিনের মধ্যে বন্দোবস্ত করা হবে, যেটা কিনা জুলাই গণ অভ্যুত্থানের পরপরই হয়ে যাওয়ার কথা, সেটা দীর্ঘায়িত হয়ে আজ 9 মাস চলে গেল। তাদের এখনও পর্যন্ত জুলাই ঘোষণাপত্র প্রস্তুত করতে পারেনি। তার মানে তারা এই ঘোষণাপত্রটাকে কোনোভাবেই গুরুত্ব দিচ্ছে না, এই বিপ্লবটাকে কোনোভাবেই তারা স্বীকৃতি দেওয়ার জন্য কার্যক্রম যেটা করা দরকার সেটা করছে না। যার ফলে আমরা এখানে অবস্থান নিয়েছি, ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের ঘোষণাপত্র আসবে। এছাড়াও আপনারা জানেন আমাদের অনেক ভাইরা এইখানে অবস্থান করেও অনেকে আইসিইউতে ভর্তি আছে। সরকার এখন পর্যন্ত আমাদের আইসিইউতে থাকা ভাইদের কোনো খবর নেয়নি, আমাদের এই ভাইদের খবর এখন পর্যন্ত তারা নেয়নি। এবং আপনারা জানেন কিন্তু দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, বিচার কার্যক্রম সম্পূর্ণ হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ। তারপরে কি আওয়ামী লীগ আসবে এই জুলাই আহত এবং শহীদ পরিবারকে ধ্বংস করার জন্য? আমরা যদি কিন্তু ছাড়া, কোনো শর্ত ছাড়া আমরা আওয়ামী লীগকে এক বাক্যে নিষিদ্ধ চাই। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে সকল মানুষের চাওয়ার ভিত্তিতে। আর আমরা চাই আমাদের আহত ভাইদের যারা এখন পর্যন্ত বিদেশে রেফার পেয়েছে তাদেরকে এখনও চিকিৎসা দেওয়া হচ্ছে না, তারা এক্সটার্নালি পুরোপুরি সুস্থ দেখা যাচ্ছে, কিন্তু ভিতরের ক্ষত তাদের এখনও রয়ে গেছে। সরকার এই দিকটা যাতে নজর দেয় আমরা এটাও চাই। আর বিচার কার্যক্রম দ্রুত শুরু করতে হবে। আর আমরা 24 ঘন্টা সময় দিতে চাই। আমরা যদি এর মধ্যে কোনো ফয়সালা না পাই, আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচিতে যাব। এখানে আসলে যারা রয়েছেন সিএম, তারা প্রত্যেকেই আসলে আহত এবং কেউ হাতে আসলে সেই স্যালাইনের যে ক্যানুলা থাকে সেটি নিয়ে এখানে অবস্থান করছেন। অর্থাৎ এই প্রখর রোদে এই খরতাপ উপেক্ষা করেই তারা এখানে রয়েছেন এবং তাদের দাবিটি খুব স্পেসিফিক, 3টি দাবি। এই 3টি দাবি পূরণ না হলে তারা যেটি বলছেন যে তারা তাদের এই অবস্থান চালিয়ে যাবেন এবং প্রয়োজনে কঠোর অবস্থানে যাবেন। যানজটের একটি ছোট্ট বিষয় অল্প করে বলে রাখি যে আশপাশের আজকে জানেন যে ছুটির দিন চলছে বুদ্ধ উপলক্ষে এবং সে কারণে খুব একটি যান চলাচল বা যানজট এই এলাকায় তৈরি হয়নি। তবে তারাও যে খুব একটি পিকেটিং করছেন বা লোকদের ফিরিয়ে দিচ্ছেন তাও নয়, অ্যাম্বুলেন্স সহ অন্যান্য জরুরি ব্যবস্থার কোনো গাড়িগুলোও তারা ছেড়ে দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে শাহবাগ মোড় থেকে সবশেষ।